নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বর্তমানে 4 বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রশ্ন খুব বেশি আসছে, 4 বছরের অনার্স করব নাকি 4 বছরের অনার্স উইথ রিসার্চ। বিশেষ করে যারা ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপি চাকরি করতে চাও বা ডাব্লিউবিপিতে চাকরি করতে চাও, তাদের অনেকেরই চিন্তা রিসার্চ না করলে কি ডাব্লিউবিপি চাকরিতে কোনো সমস্যা হবে, নাকি অনার্স উইথ রিসার্চ রিসার্চ করলে চাকরিতে বাড়তি কোনো সুবিধা পাওয়া যেতে পারে। আজকের এই ভিডিওটিতে অফিসিয়াল নিয়মের ভিত্তিতে একদম সহজ ভাষায় পরিষ্কার করব, তাই যারা ডাব্লিউবিপিতে বা ডাব্লিউবিপির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা আমাদের স্টাডি কেয়ার ডাব্লিউবি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। এবং যারা বাপ্পি বিশ্বাস নামে ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে বলবো ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলেও লাইক করে দিয়ে শেয়ার করে দিও। তো প্রথমেই আমাদের যে ব্যাপারটাকে বুঝতে হবে যে 4 ইয়ার অনার্স একদিকে আর 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ একদিকে, এই দুটোর মধ্যে পার্থক্য আসলে কোন জায়গায়, তো এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। প্রথমেই এই দুটো ডিগ্রির যে পার্থক্য সেটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে 4 ইয়ার অনার্স এবং অনার্স উইথ রিসার্চ দুটোই কিন্তু আমাদের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। অর্থাৎ এর আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন 3 বছরের অনার্স এবং পাস কোর্সের সিস্টেম ছিল। এখন পুরো গ্র্যাজুয়েশন লেভেলটা কিন্তু 4 বছরের, টোটাল 8টা সেমিস্টারের, এবং 4 বছরের 8টা সেমিস্টার সুসম্পন্ন করে মানে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করার পর তারপরে নতুন একটা জার্নি শুরু হয়। পার্সেন্টেজের ভিত্তিতে একজন স্টুডেন্ট কেউ যায় অনার্সের দিকে, কেউ যায় অনার্স উইথ রিসার্চের দিকে। 4 ইয়ার অনার্সের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বিষয় এবং পেপার পড়ে 4 বছরের যে কোর্স সেটা সুসম্পন্ন করতে হয়। অর্থাৎ এখানে মূল গুরুত্ব থাকে তোমার বিষয়ভিত্তিক পড়াশোনার ওপর। অন্যদিকে অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি গবেষণার কাজ করতে হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটি রিসার্চ প্রজেক্ট বা যেটাকে আমরা ডিজার্টেশন বলি সেটা কিন্তু সুসম্পন্ন করতে হয়। তার মানে কি 4 বছরের অনার্স যেটা আছে সেটা একটা বিষয়ের উপর গভীর নলেজ, আর যেটা অনার্স উইথ রিসার্চ যে রাস্তাটা আছে সেখানে একটা তোমাকে গভীর নলেজের পাশাপাশি ডিজার্টেশন বা প্রজেক্ট বা রিসার্চ বেসড প্রজেক্টের সাথে কিন্তু সরাসরি যুক্ত থাকতে হবে। তাই সহজ ভাষায় বললে 4 বছরের অনার্স হলো 4 বছরের অনার্স ডিগ্রি, আর রিসার্চ উইথ অনার্স হলো গবেষণার কাজ সহ 4 বছরের অনার্স ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু অনার্স উইথ রিসার্চটা অনেকেই ভালো ভাবতেছো, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে অনার্স উইথ রিসার্চ কি সবাই নিতে পারবে? তোমাদের ভিডিওটি শুরুতেই বলেছিলাম যে ষষ্ঠ সেমিস্টার, প্রথম থেকে 6টা সেমিস্টার মানে কলেজে 3 বছর পড়াশোনা করার পরে একটা স্টুডেন্ট তার পার্সেন্টেজের ভিত্তিতে দুটো আলাদা রাস্তায় পৌঁছাতে যায়। যার পার্সেন্টেজ কম বা 75% তারা ধরো অনার্সের দিকে যাচ্ছে, যাদের 75% বা তার বেশি চাইলে তারা রিসার্চের দিকে যাইছে। তো রিসার্চ নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিন্তু নিয়ম রয়েছে, নির্দিষ্ট নম্বর এবং অন্যান্য শর্ত পূরণ করলে তবেই একজন ছাত্র এবং ছাত্রী উভয়ই বলছি স্টুডেন্ট, তুমি মেয়ে হতে পারো ছেলে হতে পারো, তুমি রিসার্চের কিন্তু সুযোগ পেতে পারো। মানে আমি বলতে চাচ্ছি যে একজন স্টুডেন্ট চাইলেই অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়াশোনা করতে পারবে না। এখানে তার একটা অ্যাকাডেমিক যে নম্বর, তার যে পারফরমেন্স সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। তাই রিসার্চ নেওয়ার জন্য তোমার যে যোগ্যতা সব বিশ্ববিদ্যালয়ের নিয়মের মতো কিন্তু ধরে নেওয়া যাবে না, কারণ বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন নিয়ম থাকে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়ম দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এখানে যেমন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, এই ধরনের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটির কিন্তু প্রত্যেকটা আপডেট দেওয়া হয়। তোমরা চাইলে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে প্রথম থেকে অষ্টম সেমিস্টারের যে কোনো সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা 100% এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তবে হ্যাঁ, রিসার্চের শর্ত পূরণ করতে না পারলেও তার মানে এই নয় যে 4 বছরের পড়াশোনা তোমরা করতে পারবে না বা 4 বছরের পড়াশোনা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাধারণ 4 বছরের অনার্স রুট বা অনার্সের যে রাস্তা সেটাও কিন্তু থাকতে পারে। তবে একটা বেসিক ইনফরমেশন আমরা বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখেছি যে অনার্স উইথ রিসার্চ শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীরা নিতে পারে যাদের 75% স্কোর রয়েছে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে। অর্থাৎ
7.5 CGPA যাকে বলে বা পার্সেন্টেজের গল্প হিসাবে 75% নম্বর যাদের আছে তারাই অনার্স উইথ রিসার্চ বা রিসার্চ স্ট্রিমটা বেছে নিতে পারে। আর যাদের 75% বা তার কম তারা শুধুমাত্র সাধারণ যে 4 বছরের অনার্স ডিগ্রি সেটা করতে পারবে। এবার আসি ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ চাকরির ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত পদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক নয়, এটা তো আমরা সবাই জানো। উদাহরণ হিসেবে যদি আমরা ডাব্লিউবিপি কনস্টেবল আর একদিকে যদি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর মানে যাকে এসআই বলি, এই দুটোর যোগ্যতা কিন্তু আলাদা। তাই ডাব্লিউবিপি চাকরি বললেই যে রিসার্চ লাগবে বা গ্র্যাজুয়েশন লাগবে এভাবে এক কথায় কিন্তু বলাটা ঠিক হবে না। কোন পদে আবেদন করছো সেটাই প্রথমে তোমাকে দেখতে হবে। তো চলো এবার আমরা একটু ডিটেলসে মানে ডেপথে কি আলোচনা করি যে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য কোন ডিগ্রিটা আসলে দরকার। দেখো ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে অনার্স উইথ রিসার্চ করা বাধ্যতামূলক নয়, অর্থাৎ তুমি কলেজ লাইফে তোমার পার্সেন্টেজ 75% লাগবেই, আমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বো তবেই হয়তো ডাব্লিউবিপিতে চাকরি পাবো, এটা কিন্তু না। কোথাও কিন্তু লেখা নেই যে ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে অনার্স উইথ রিসার্চ বাধ্যতামূলক, এটা কোথাও লেখা নেই, ঠিক আছে। আসলে কনস্টেবল পদের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটাই কিন্তু গ্রাজুয়েশন নয়। তাই তুমি 4 বছরের অনার্স করলে নাকি 4 বছরের অনার্স উইথ রিসার্চ করলে শুধুমাত্র এই পার্থক্যের কারণে কনস্টেবল চাকরিতে বাড়তি কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই। অর্থাৎ তুমি অনার্স উইথ রিসার্চ করেছো জন্য তোমার বাড়তি কোনো সুযোগ সুবিধা থাকবে সেটা নেই, তুমি 4 বছরের শুধু অনার্স করেছো সেটার জন্য কোনো সুযোগ সুবিধা নেই। কারণ গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষাই কিন্তু কনস্টেবল নয়, সেখানে গ্র্যাজুয়েশন লেভেলের যোগ্যতা দেখতে চায় না। কনস্টেবলের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং শারীরিক যোগ্যতা চাওয়া হবে সেগুলো পূরণ করাটাই কিন্তু আসল বিষয়। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এসআই ঠিক আছে বা সাব ইন্সপেক্টর এর জন্য কোন ডিগ্রিটা বেটার বা কোন ডিগ্রি প্রয়োজন। এবার এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই এর ক্ষেত্রে এখানে কিন্তু গ্র্যাজুয়েশনটা গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল নিয়ম অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ব্যাচেলার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকাটা শিক্ষাগত যোগ্যতার মূল শর্ত। এখানে কিন্তু এমন বলা নেই যে তোমাকে অবশ্যই অনার্স উইথ রিসার্চ করতে হবে, অর্থাৎ রিসার্চ করা ডাব্লিউবিপি এসআই এর জন্য কিন্তু বাধ্যতামূলক শিক্ষাগত শর্ত নয়। তাই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমার 4 বছরের অনার্স ডিগ্রি থাকলেও শুধুমাত্র রিসার্চ না করার কারণে ডাব্লিউবিপি এসআই এর যে শিক্ষাগত যোগ্যতা সেটা বাদ পড়বে সেটা কিন্তু না। অর্থাৎ শুধুমাত্র সেখানে গ্র্যাজুয়েশন লেভেলের কথা বলা হয়েছে। সেখানে তুমি যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ থেকে 3 বছরের করেছিলে মানে আগের অনার্স পাস সিস্টেমে 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, নাকি এবার 4 বছর এসে তুমি অনার্স উইথ রিসার্চ করলে, নাকি শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রিটা করলে, তাতে কোনো যায় আসে না। এখানে শুধুমাত্র জানতে চাইছে তোমার গ্র্যাজুয়েশনের মানে সার্টিফিকেট আর কি। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন অবশ্যই আসে যে রিসার্চ করলে কি ডাব্লিউবিপিতে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনার্স উইথ রিসার্চ করলেই ডাব্লিউবিপিতে চাকরিতে আলাদা নম্বর বা সরাসরি যে বাড়তি সুবিধা পাওয়া যাবে বর্তমান নিয়মে এমন কোনো সাধারণ ব্যবস্থা নেই। এটা আমি বর্তমান নিয়মের কথা বলছি। তবে পরবর্তীতে কোনো যদি আপডেট আসে, কোনো কিছু যদি কারেকশন করা হয়, কারণ 4 বছরের সিস্টেমটা তো নতুন আসলো, অনার্স উইথ রিসার্চ আর শুধুমাত্র 4 বছরের অনার্স, এই দুটো ব্যাপার তো নতুন। তো পরবর্তীতে যদি এই ব্যাপারগুলো নিয়ে গভীর বিশ্লেষণ হয়, পরবর্তীতে কোনো যদি রুলস রেগুলেশনে পরিবর্তন করা হয়, সেগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। শুরুতেই বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক, ফেসবুক পেজে দেখলে বাপ্পি বিশ্বাস যে পেজটা এটা ফলো করা বাধ্যতামূলক। ধরো একজন ছাত্র 4 বছরের অনার্স করছে এবং অন্য একজন অনার্স উইথ রিসার্চ করছে। শুধু দ্বিতীয় ছাত্র রিসার্চ করছে বলে তাকে ডাব্লিউবিপি চাকরিতে স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে দেওয়া হবে এমন নিয়ম কিন্তু নেই। দুজনকেই সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ধাপ একদম সফলভাবে পার করতে হবে। তাই শুধুমাত্র চাকরির যে সুবিধার কথা সেটা ভেবে রিসার্চ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাব্লিউবিপি নিয়ে ভবিষ্যতে যারা প্রস্তুতি নিতে চাও তাদের জন্য বলছি। তাহলে এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে এত যদি কোনো সুযোগ সুবিধা নেই তাহলে অনার্স উইথ রিসার্চটা কাদের জন্য, কারা এই অনার্স উইথ রিসার্চের সুযোগ সুবিধাটা নিতে পারবে। দেখো, অনার্স উইথ রিসার্চের গুরুত্ব মূলত গবেষণা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে, যেমন ভবিষ্যতে যারা রিসার্চ বা পিএইচডি অথবা কলেজের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক উচ্চ শিক্ষার দিকে যেতে চাইলে এই পথটি গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই ডিগ্রিতে আন্ডার গ্রাজুয়েট স্তর থেকেই গবেষণার কাজ শেখানোর সুযোগ পাওয়া যায়।
ফলস্বরূপ কিন্তু ভবিষ্যতে গবেষণামুখী পড়াশোনার ক্ষেত্রে একটি কাজে আসতে পারে, এই ব্যাপারটা কাজে আসতে পারে। কিন্তু তোমার প্রধান লক্ষ্য যদি ডাব্লিউবিপির মতো সরকারি চাকরির পরীক্ষা হয়, তাহলে সরকারি চাকরিতে বাড়তি সুবিধা পাওয়ার জন্য অনার্স উইথ রিসার্চ নিতেই হবে এমন কোনো কিন্তু বাধ্যতামূলক নেই। তোমাকে বেঁধে রাখিনি যে অনার্স উইথ রিসার্চ নিয়েই পড়তে হবে, ঠিক আছে? এই ছিল আজকের এই ভিডিওর প্রধান টপিক। প্রত্যেকটা বিষয়ের সহজ সরল ভাষায় আলোচনা করা হলো। আশা করি এখন বিষয়টা তোমাদের সামনেও পরিষ্কার হয়েছে। তোমাদের মধ্যে যারা রিসার্চ নেবে কি না, অথবা রিসার্চ না করলে সরকারি চাকরি হবে কি না, এই দুশ্চিন্তার মধ্যে ছিলে, তারা অবশ্যই বা নিশ্চয়ই আজকের এই ভিডিওটি থেকে তোমার উত্তর পেয়ে গিয়েছো। এখন একটাই কাজ, ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া। আমরা পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব আরও যে বাদবাকি চাকরিগুলো রয়েছে সেগুলোর জন্য অনার্স মানে 4 বছরের অনার্স ডিগ্রি লাগে, নাকি 4 বছরের অনার্স উইথ রিসার্চ লাগে, নাকি এই দুটো ডিগ্রির একটা থাকলে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, রিসার্চ থাকলে সুবিধা পাওয়া যাবে নাকি, এগুলোর একটা সিরিজ আমরা এখানে আলোচনা করছি। বাপ্পি বিশ্বাস যে ফেসবুক পেজ, এটা তো সবার জন্য গুরুত্বপূর্ণ, এটা খোলাই হয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অতি অবশ্যই পেজটিকে ফলো করে দাও, আর যারা চ্যানেলে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা আমাদের নোটপত্র নিতে ইচ্ছুক এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।